ফিটনেস তো এটা নর্মাল জিনিস, এটা আমরা কন্টিনিউয়াস কিন্তু করতে থাকি। এই রিসেন্টলি এটা কয়েকদিন স্কিল ছাড়া ফিটনেস হয়েছে, তো এই জন্য ইন্টেন্সিটিটা বেশি ছিল। বাট আমরা যখন স্কিল করি তখনই কিন্তু আমাদের কন্টিনিউ জিম, রানিং এগুলো চলতেই থাকে। তো এই ফিটনেস জিনিসটা নাথিং নিউ ফর আস, এটা চলতেই থাকবে। ফিটনেস ক্যাম্প শেষ হওয়ার পরেও এটা চলতে থাকবে, আমরা সিলেটে যাওয়ার পরেও এটা আমাদের চলতে থাকবে। তো এটা চলতেই থাকবে, এটা অফ হওয়ার কোনো চান্স নেই। মিডল ওভার নিয়ে সবসময় আমাদের কাজ থাকে, আমরা এই জিনিসটা আমাদের উইকনেস আপনি বলতে পারেন। তো এটা নিয়ে অনেক আগে থেকে আমরা কাজ করছি। সো এটা নিয়ে কন্টিনিউয়াসলি কাজ করা হচ্ছে, কিভাবে আরও ইমপ্রুভ করা যায়, উইকেট না হারিয়ে কীভাবে কন্টিনিউয়াসলি রান রেটটা ইমপ্রুভ করা যায়। সো এইগুলো নিয়ে আমরা খুঁটিনাটি কাজগুলো করে যাচ্ছি কন্টিনিউয়াসলি। আমার মনে 3 ফরম্যাটে খেলার জন্য ফিটনেস সবচেয়ে বড় চ্যালেঞ্জ বর্তমানে। স্কিলের ব্যাপারটা তো এটা আপনার মেন্টালি থাকে, কিন্তু ফিজিক্যালি যদি আপনি ফিট না থাকেন, আপনি 3 ফরম্যাট খেলাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। তো আমি বেসিক্যালি এটাই ফোকাস করতেছি যে ফিজিক্যালি কীভাবে ফিট থাকা যায়। যত বেশি ফিট থাকবো সবগুলো ফরম্যাট খেলতে পারবো ইনশাল্লাহ। সেটা প্রথমে এসেই বলছে, আমি বলছি এটা যে যারা টাইমার তাদেরকে কিভাবে আরও 4-5 মিটার ইমপ্রুভ করা যায়। টাইমারদের কিন্তু সে পাওয়ার হিটার হতে বলে নাই, টাইমাররা টাইমারই থাকবে। তো তারা টাইমিং করে তারা কিভাবে তাদের মানে শর্টসটাকে আরেকটু 4-5 মিটার 6 মিটার আরেকটু বাড়াতে পারে। তো এটা হলে কী হবে, যেটা আউট হতো সেটা 6 হয়ে যাবে। তো আউট হলে তো বেসিক্যালি কিছুই আসতেছে না, 6 হলে নেক্সট আরেকটা সুযোগ আসবে, বড় রান করার সুযোগ থাকবে। তো এই জিনিসগুলোই আমার ক্ষেত্রে তার ভালো ছিল। আর বাকিটা তাকে যদি কখনো পান আপনারা তাকে জিজ্ঞেস করবেন। বাট ভালো বলছে, আপনারা তাকে জিজ্ঞেস করলে আর বেটার কি পাবেন আর কি, মানে মন্তব্য পাবেন, সে কি আমাকে নিয়ে কি ভাবতেছে সেটা আপনি অবশ্যই। ইনশাল্লাহ আমরা এবার এশিয়া কাপে ইনশাল্লাহ আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাচ্ছি। এটা আমি পার্সোনালি এটা আমি বলতে পারি যে আমি চ্যাম্পিয়ন হওয়ার জন্যই যাচ্ছি। আর ইনশাল্লাহ ড্রেসিং রুমে এটা সবাই বিলিভ করে, বিশেষ করে এখন আমাদের যেরকম এনভায়রনমেন্ট আছে, সবাই যেরকম এফোর্ট দিতেছে, ইনশাল্লাহ আমরা সবাই বিশ্বাস করি আমরা এবার চ্যাম্পিয়ন হওয়ার জন্যই যাব। এখন আপনি যদি আমাকে পার্সোনাল বলেন, হ্যাঁ আমার পার্সোনাল যদি বলেন তাহলে বলবো যে এটা একটা ইন্টারন্যাশনাল ম্যাচ, অবশ্যই আমাদের প্রত্যেকটা ম্যাচ জেতার জন্য যাওয়া উচিত। টিম কি চিন্তাভাবনা করতেছে, টিমও আমি যতটুক জানি ঠিক একই রকম চিন্তাভাবনা করতেছে। ইন্টারন্যাশনাল ম্যাচ, প্রত্যেকটা ম্যাচ জিততে হবে, একই এফোর্ট দিয়ে খেলতে হবে, কোনো মানে এটাকে মানে লাইটলি নেওয়ার কোনো চান্স নেই। তো এরকমই চিন্তাভাবনা যে আমাদের প্ল্যান এরকমই থাকবে, আমরা যেরকম ধরনের ক্রিকেট খেলি যে কোনো টিমের সাথে ওরকমই খেলবো। তো এরকমভাবেই প্রিপেয়ার্ড হব আমরা যেন ভালো পারফরমেন্স করতে পারি। হ্যাঁ বুঝতে পারছি। না আমি নর্মালি এত গোল সেট করি না আসলে, কারণ T20-তে আমার ব্যাটিংটা মানে সার্টেন চেঞ্জ হয়ে যায়, কখনো আগে যেতে হয় কখনো। তো আসলে ওইরকম গোল সেট করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। ওইরকমই গোল থাকে, যে ম্যাচে যে পজিশনে যাব, যদি 5-এ ব্যাটিং করি একটু বড় রান করার, আর যদি 7-এ কিংবা 6-এ ব্যাটিং করি তখন কুইক যত কম বলে যত রান করি, এরকমই। এর চেয়ে বেশি গোল করা আমার জন্য পসিবল হয় না আসলে। চ্যালেঞ্জ প্রতিদিনই আসতেছে, প্রতিদিনই ওইটা করার চেষ্টা করতেছি। হ্যাঁ প্রতিদিনই চ্যালেঞ্জ আসে, প্রতিদিনই নতুন নতুন ম্যাচে নতুন নতুন উইক জোন বের হয়, আবার ওটা রিফিল করতে হয়, আবার বের হয়। তো ওই চ্যালেঞ্জগুলো থাকবে। ইন্টারন্যাশনাল ক্রিকেট ইজিলি হবে না, এটা আমি জেনে এখানে আসছি। তো আমাকে এখানে টিকে থাকতে হলে এই চ্যালেঞ্জ নিয়ে টিকে থাকতে হবে, না হলে